আসসালামু আলাইকুম। দুপুরের শেষের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। আলোচনা উইকের মাধ্যমে রোডম্যাপ সহ সব সমস্যার সমাধান হবে মির্জা ফখরুল। কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার, হল খুলবে ২ মে। সিটি কলেজ ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া। আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির। প্রশাসনের বর্ষবরণে উপস্থাপক ছাত্রলীগ কর্মী এসলেন বললেন কিছু হবে না। রাজধানীতে কফি হাউসে তরুণীকে মারধরের ভিডিও ভাইরাল, আটক ৩। খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি গ্রেফতার। ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা। সাগররুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১১৮ বার পেছালো। ১৫ এপ্রিল থেকে বঙ্গোপসাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা শুরু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে তিনি বলেছেন, আলোচনা ও ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনের রোডম্যাপ সহ সব সমস্যার সমাধান হবে, নিঃসন্দেহে ঐক্য সম্ভব হবে। সোমবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে এক সপ্তাহ চিকিৎসা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এবারের বৈশাখ অতীতের সব জঞ্জাল সরিয়ে এক নতুন বাংলাদেশ তৈরি করবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষা কার্যক্রম আগামী ৪ মে থেকে শুরু হবে। একই সঙ্গে আবাসিক হলগুলো আগামী ২ মে খুলে দেওয়া হবে। সোমবার ১৪ এপ্রিল রাতে প্রশাসনিক ভবনের ভেতরে ১০১তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। সন্ধ্যা ৭টায় সভা শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্ত। রাত ১১টা ৫ মিনিটে কুয়েটের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পাবলিক রিলেশনস অফিসার শাহিদুজ্জামান শেখ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার ১৫ এপ্রিল বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়ার সূত্রপাত হয়। এ সময় উভয় কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়, তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি। আশুলিয়ায় ৬ তরুণকে গুলি করে হত্যার পর তাদের লাশ আগুন দেওয়ার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ৩ পুলিশ কর্মকর্তা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। গত ৮ এপ্রিল প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল তাদের ১৫ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা প্রশাসনের বর্ষবরণের অনুষ্ঠানে ছাত্রলীগের এক কর্মী উপস্থাপনা করায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে নানা মহলে সমালোচনার ঝড় উঠেছে, তবে বিষয়টিকে খুব একটা পাত্তা দিচ্ছে না নাগরিক নগরের এসিলেন্ট কাজী রবিউস সারোয়ার। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন ওই এসিলেন্ট। তবে জেলা প্রশাসক বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে জানিয়েছেন। যদিও তাৎক্ষণিক সমালোচনার মুখে অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছেন প্রশাসন। অভিযোগ উঠেছে, পয়লা বৈশাখ অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন শাকিলের ব্যক্তিগত পছন্দেই ওই ছাত্রলীগ কর্মীকে উপস্থাপক করা হয়েছে। ছাত্রলীগের ওই কর্মীর নাম দিদার হোসেন। সোমবার ১৪ এপ্রিল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পয়লা বৈশাখের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। রাজধানীর খিলগাঁওয়ে তালতলায় আপন কফি হাউসে একটি তরুণীকে মারধরের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ সাংবাদিকদের বলেন, রাজধানীর তালতলায় আপন কফি হাউসের সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ঘটনাটি গত ১১ এপ্রিলের। তবে ঘটনার পর মারধরের শিকার ওই তরুণীর খোঁজ মিলছে না। রাজধানীর কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় অভিযুক্ত তেজগাঁওয়ের স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইমনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ১৪ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন। তিনি জানান, ২০১৫ সালের আলোচিত গাড়িবহরে হামলা ও হত্যা চেষ্টা মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে তাকে চিহ্নিত করা হয়। ওসি আরও জানান, গ্রেফতারকৃত সাইমনকে মঙ্গলবার ১৫ এপ্রিল আদালতে হাজির করা হবে। এর আগে একই মামলায় গত ৬ এপ্রিল মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকেও গ্রেফতার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের টাইমলাইন ঘোষণা করা হয়েছে। আগামী মে মাসে নির্বাচন কমিশন গঠন ও ভোটার তালিকা চূড়ান্ত করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। মঙ্গলবার ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন মনে করে ডাকসু প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও বাড়িয়েছেন আদালত। তদন্ত প্রতিবেদন জমা দিতে ২১ মে পর্যন্ত বাড়িয়েছেন। এর তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা ১১৮তম বার বাড়ানো হলো। ইতিমধ্যে কারাগারে থাকা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত এক বিচারপতি সহ ৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। বঙ্গোপসাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ১৫ এপ্রিল রাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন। একই সময় নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরের ভারতের জলসীমায়ও। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানায়, মাছের প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছরের মতো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় দেশের সামুদ্রিক জলসীমায় মাছ ধরার ট্রলার যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। আমাদের পরবর্তী রাত ১০টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।